খুনের দায়ে মানুষের ফাঁসি, এটাই স্বাভাবিক, আমরা সবাই জানি। কিন্তু খুনের দায়ে কোনো জীবজন্তুর ফাঁসি হয়েছে, এটা কি আপনি কখনো শুনেছেন? না শুনে থাকলেও এটাই সত্যি। খুনের দায়ে একটি হাতিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, একটি অমানবিক মৃত্যুদণ্ড। 1916 সালে 23 সেপ্টেম্বর পৃথিবীর ইতিহাসে বিরল এক ঘটনা ঘটে, কারণ ওই দিন পৃথিবীতে প্রথম এবং শেষ কোনো হাতিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। আজ আমরা সেই কাহিনী জানব বিস্তারিতভাবে। ঘটনাটি আমেরিকার শহর টেনেসি শহরে কিংস্টনে ঘটেছিল। সেখানকার এক সার্কাস দলে কাজ করত বিগ মেরি নামের এক বৃহদাকার হাতি। ওজন ছিল 5 টন। মেরি সার্কাসের দুর্দান্ত সব কষ্ট দেখে মানুষকে অভিভূত করে রাখত। মেরিকে দেখতেই সার্কাসে ভিড় হতো। এই সার্কাস দলের নাম ছিল স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শো ট্রাভেল সার্কাস। মালিকের নাম চার্লি স্পার্কস। স্পার্কসের বাবা মরিয়ম অর্থাৎ মেরিকে 4 বছর বয়সে সম্ভবত 10,000 পাউন্ডের বিনিময়ে কিনেছিলেন। এই সার্কাস দলটির মালিক একদিন হাতিদের পুরনো মাহতকে অপসারণ করে নতুন কর্মচারী রেড এলড্রিক্সকে নিয়োগ করেন হাতিদের দেখাশোনা করতে এবং হাতিদের নিয়ে কসরত দেখাতে। রেড হাতিদের বিষয়ে অতটা অভিজ্ঞ ছিল না, তাছাড়া কর্মচারী হওয়ায় সে হাতিদের আচরণ, ইচ্ছে এসবও ঠিকঠাক বুঝত না। একদিন খেলা চলার সময় রেড মেরির উপরে বসে খেলা দেখাচ্ছে। সবকিছু ঠিকঠাক চলছিল। মেরি 2 পা তুলে পেছন পায়ে ভর দিয়ে দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছে, কিন্তু সে সময় মাহত রেড অযথে মেরির কানে লোহার শিক দিয়ে আঘাত করতে থাকে। এক সময় মেরির মেজাজ চলে যায়। সে রেডকে টেনে নিচে নামিয়ে পা দিয়ে পিষে মেরে ফেলে। ঘটনায় সমগ্র সার্কাস প্রাঙ্গণ এবং শহর জুড়ে মেরির বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে। সবার একটাই দাবি, এই হত্যাকারী হাতিকে সাজা দিতে হবে, তা না হলে আন্দোলন থামবে না। একটি হাতি থেকে একজন মানুষের প্রাণের মূল্য যে অনেক বেশি। কেউই চার্লি স্পার্কসের কোনো শো দেখতে যাচ্ছিল না। এই ঘটনার প্রতিবাদে সার্কাস দলটি একসময় প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। সার্কাস মালিক কোনো মতে জনগণকে বোঝাতে পারছিলেন না যে রেড হত্যায় মেরির দোষ যতটা, তার চেয়ে বেশি দোষ রেডের, কেননা সে অনাবশ্যক মেরিকে উত্তেজিত করে তুলেছিল। মেরি একটি অবলা প্রাণী, তার কোনো দোষ নেই, কিন্তু মানুষ তা বুঝল না। শেষে বাধ্য হয়েই সার্কাস মালিক সিদ্ধান্ত নিলেন মেরিকে হত্যা করে জনরোষ শান্ত করা হবে। কিন্তু কিভাবে? বিশালদেহী এশিয়ার এই হাতি এতই বড় ছিল যে তার মৃত্যুদণ্ড কার্যকর করার পন্থা নিয়েই অনেক ভাবতে হয় সবাইকে। কেউ বলল গুলি করে মারা হোক, কেউ বলল দুটো ট্রেনের মাঝে দাঁড় করিয়ে পিষে ফেলা হোক, কেউ কেউ আবার পরামর্শ দিল যে না, ওতে উপযুক্ত শাস্তি হবে না, বরঞ্চ ইলেকট্রিক শক দিয়ে মারা হোক। কিন্তু ওই সময় ওখানে বিদ্যুতায়িত করার মতো বিদ্যুতের অভাব ছিল। তাই পরিশেষে সিদ্ধান্ত হয় মেরিকে ক্রেনে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হবে। তাই বিশাল এক ক্রেন নিয়ে আসা হলো। শহরের বিক্ষুব্ধ সব নাগরিককে আমন্ত্রণ জানানো হলো। সবাই মেতে উঠল ভয়ঙ্কর এক হত্যালীলা প্রত্যক্ষ করতে। সবার চোখে তখন প্রতিশোধের আগুন ধাও ধাও করে জ্বলছে। খুন করে তবে শান্তি, ফাঁসিতে ঝুলাতে হবে খুনি হাতিটিকে, আর সেটাই হবে এর উপযুক্ত শাস্তি। এই সভ্য মনুষ্য সমাজে ওর ঠাঁই নেই। মেরিকে অবশেষে বিশাল এক চেন দিয়ে ক্রেনের হুকে বাঁধা হলো। ক্রেন যে চালু করা হলো, মুহূর্তে মেরিকে এক হ্যাঁচকা টান দিয়ে 20 ফুট উপরে তুলে নিল। মেরি অনেক স্বাস্থ্যবান হওয়াতে মুহূর্তে ক্রেনের চেন ছিঁড়ে 20 ফুট উপর থেকে নিচে পড়ে গেল। পরমাত্র মেরির মেরুদণ্ড ভেঙে গেল, পাও ভেঙে যায় বেচারার, গলা কেটে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। এরপরও মেরির প্রতি কারো মনে বিন্দুমাত্র করুণার উদ্রেক হয় না। পুনরায় মেরিকে ক্রেনে চেনের সাথে বাঁধা হলো। থেমে গেলে চলবে না, কোনরূপ দয়া দেখালে চলবে না। এই খুনি হাতির প্রতি শাস্তি নিশ্চিত করতেই হবে। অন্তিম চেষ্টায় মেরি ফাঁসির চেনে ছটফট করতে করতে প্রাণত্যাগ করল। মুহূর্তে উল্লাসে ফেটে পড়ে উপস্থিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ। হ্যাঁ, এতক্ষণে উপযুক্ত শাস্তি পেল পাপী, ঘৃণ্য জন্তুটা। এখন প্রশ্ন হলো, আসলে ওই দিন কে ফাঁসিতে ঝুলেছিল? মেরি? না, ওই দিন ফাঁসিতে ঝুলানো হয়েছিল মানবতা, দয়া, মায়া ও সভ্যতার।